বেলা অনেকখানি বেড়ে গেছে বলে মনে হচ্ছে, কেননা প্রায় 5টা বাজতে চলল। এখনও সূর্য সম্পূর্ণত অস্ত যায়নি। এখনও পথঘাট, পাহাড়ের গাছপালা সব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। অবশেষে গুলজা গ্রামে এসে পৌঁছলাম। ছোট ছোট ছেলেরা একটা খেলার মাঠে খেলা করছিল, ছোট একটা বল নিয়ে। একজন লোক তাদেরকে খেলা ছেড়ে ঘরে ফিরতে তাড়া দিচ্ছে। अब बस करो जी, खेल छोड़ के घर में चलो। খেলা ছেড়ে ঘরের ফেরাই তো আসল কথা, লাখ কথার এক কথা। একবার একটি ধোপা মেয়ে তার বাবাকে বলছিল, বেলা গেল, বাসনায় আগুন দাও। সেই কথা শুনেই লালাবাবুর মনে তীব্র বৈরাগ্যের উদয় হলো। তিনি সঙ্গে সঙ্গে অগাধ ঐশ্বর্য ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে ভজনে ডুবে গেলেন। আমি তো আর লালাবাবু নই, কাজেই ছেলেদের প্রতি লোকটির উক্তি যতই গভীর অর্থবহ হোক না কেন, আমার মনে ভাবান্তর ঘটল না। আমার এখন রাত্রির জন্য আশ্রয় প্রয়োজন, বিশ্রাম প্রয়োজন। লোকটির কাছে তারই সন্ধান চাইলাম। তিনি বললেন, आध घंटा चलने से आप गोदारिया संगम गुलजारी घाट में पहुंच जाएगा। उधर मंदिर भी है, परिक्रमा वासियों के लिए अच्छा इंतजाम भी है। আমি জিজ্ঞেস করলাম, इधर कोई मंदिर नहीं है, हम बहुत थक गया। তিনি বললেন, हमारा छोटी सी मोहल्ला में मंदिर नहीं है, क्योंकि गुलजारी घाट बहुत नज़दीक है। उधर शिव जी का अच्छा मंदिर है, हम लोग उधर ही पूजा करता हूँ। तब चलिए थाड़ेश्वरी महाराज के पास, उनका कोठी में जगह मिलेगा। মিনিট তিনেক হেঁটে নর্মদার ধারে ঠাড়েশ্বরী মহারাজের কাছে পৌঁছে গেলাম। দেখলাম একটি আমলকি গাছের কাছে এক 6 ফুট দীর্ঘদেহী সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। ছোট ছোট চারাগাছকে গরু ছাগলের গ্রাস হতে রক্ষা করার জন্য কাঠ বা বাঁশের যেমন কুণ্ডল দিয়ে ঘিরে রাখা হয়, সেই রকম এক কাঠের কুণ্ডলের মাঝখানে ঠাড়েশ্বরী মহারাজ দাঁড়িয়ে আছেন। নগ্নগাত্র, কোমরে জড়ানো আছে এক টুকরো গৈরিক বস্ত্র। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন নর্মদার দিকে। মৃদু কণ্ঠে জপ করে চলেছেন সেই একই নাম, মহানাম, রেবা রেবা রেবা। আমলকি গাছের ডালে আকাশ প্রদীপের মতো 8-10টা প্রজ্বলিত প্রদীপ ঝুলছে। সেই আলোতে দেখলাম পাশাপাশি 2টি কুটির আছে। আমার সঙ্গী লোকটি গোড় লাগি মহারাজ বলে সশব্দে যুক্ত করে প্রণাম করতেই সেই শব্দ শুনে কুটির থেকে একজন গেরুয়াধারী বেরিয়ে এলেন। তিনি লোকটির কাছে আমি আশ্রয় প্রার্থী জেনে আমাকে দ্বিতীয় কুটিরটিতে থাকবার ব্যবস্থা করে দিলেন। কথায় কথায় জেনে নিলাম এই সাধুর নাম বিন্ধেশ্বরী। তিনি ঠাড়েশ্বরী মহারাজের শিষ্য এবং সেবক। ঠাড়েশ্বরী মহারাজকে কেউ কেউ খাড়েশ্বরী মহারাজও বলে সম্বোধন করে থাকেন। এই গুলজা গ্রামে নর্মদা তীরে তিনি এই রকম দাঁড়ানো অবস্থাতেই 20 বছর ধরে তপস্যা করছেন। কেউ কখনো তাকে এই রকম দণ্ডায়মান অবস্থা ছাড়া বসা বা শোয়া অবস্থায় দেখেননি। দিবারাত্র সঙ্গে থেকে তিনিও দেখেননি। ওই রকম অবস্থাতেই তিনি শৌচাদি এবং ভোজন কর্মাদি সেবকের সাহায্যে করে থাকেন। বিন্ধেশ্বরীজির সঙ্গে নিতান্ত প্রয়োজনে 2-1টা কথা ছাড়া আর কারো সঙ্গে কোনো কথাবার্তা বলেন না। শীত, গ্রীষ্ম, বর্ষা সর্ব ঋতুতে তিনি নগ্নগাত্রে দাঁড়িয়ে থেকে নিরন্তর রেবা মন্ত্র জপ করে চলেছেন। বিন্ধেশ্বরীজি অত্যন্ত শ্রদ্ধাপ্লুত কণ্ঠে সাগ্রহে আমাকে জানালেন, मेरे गुरुजी के पास सब कुछ रिद्धि सिद्धि है। देहात से बहुत आदमी इधर आता है, माथा टेकता है और चला जाता है। बस इसी से उन लोगों का दिल का वासना की पूर्ति हो जाता है। अब इधर आज आएंगे, ये बात पहले से उन्होंने बता दिया है। इसी वास्ते ये कमरा भी आपके लिए खाली करके रखा है। এই কথা শুনে আমি খুবই অবাক হলাম। বিন্ধেশ্বরীজিকে জিজ্ঞাসা করে আরও জেনে নিলাম যে এই 2টি কুটির গুণমুগ্ধ গ্রামবাসীরাই তৈরি করে দিয়েছেন। একটিতে তিনি নিজে থাকেন, কুটিরের বারান্দাতে রান্নার কাজ হয়। অপর কুটিরটিতে
ক্বচিৎ 2-4 আগন্তুক অতিথি এলে তারা থাকেন। পরিক্রমাবাসী সাধুরা সাধারণত 8 মাইল দূরের গোদারিয়া নদীর সঙ্গম গুলজারি ঘাটে গিয়ে থাকতে ভালোবাসেন, কারণ সেখানে মন্দির, সদাবর্ত সবই আছে। বিন্ধেশ্বরীজি 1 হাঁড়ি গরম জল দিলেন। ভালো করে মুখ হাত ধুয়ে বিছানা পেতে শুয়ে পড়লাম। ক্ষুধায় পেট চুঁই করছে। ক্ষুধার চোটে বিছানায় উঠে বসলাম। পেট ভরে জল খেয়ে আবার শুলাম। সারাদিন পথ চলার পরিশ্রমে ঘুম আসতে দেরি হলো না, কিন্তু শেষ রাত্রে ঘুম ভেঙে গেল। কুটিরের দরজা খুলে পা টিপে টিপে বাইরে এসে আমলকি তলায় থারেশ্বরী মহারাজ কী করছেন তা দেখবার আগ্রহ বা দুষ্টবুদ্ধি মাথায় এলো। গিয়ে দেখি তিনি একইভাবে দাঁড়িয়ে আছেন। গাছের ডালে প্রদীপগুলো নিভে গেছে। কম্বল মুড়ি দিয়েও কনকনে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি। আর মহাত্মা নগ্নগাত্রেই তপস্যা করে চলেছেন। একেই বলে উগ্র তপস্যা। নর্মদা মাতার কৃপা এরা পাবেন না তো কারা পাবেন? চিন্তা করতে করতে কুটিরে এসে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন অনেক বেলা হয়ে গেছে। দেখলাম ঠাড়েশ্বরী মহারাজ সেই একইভাবে দণ্ডায়মান। বিন্ধেশ্বরীজির কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে আজ 2রা ফাল্গুন, অর্থাৎ গতকাল 1লা ফাল্গুন হোশেঙ্গাবাদ জেলায় এসে পৌঁছেছি। পরিক্রমা শুরু করা থেকে 4 মাস কেটে গেছে। শৌচাদি সেরে স্নান করতে গেলাম। স্নান তর্পণাদি সেরে আসার সময় দেখি প্রায় 10 জন ভক্ত ভেট নিয়ে ঠাড়েশ্বরী মহারাজকে প্রণাম করে নিজেদের আপন আপন সমস্যার কথা নিবেদন করছেন। মহাত্মা কোনো উত্তর দিচ্ছেন না, নির্নিমেষ নেত্রে নর্মদার দিকে তাকিয়ে আছেন। কিন্তু নিজেদের কথা নিবেদন করেই ভক্তদেরকে সন্তুষ্ট দেখেছি। দরবারে যখন পেশ করা হয়েছে তখন তাদের অভীষ্ট সিদ্ধ হবেই। এই অবিচলিত নিষ্ঠা ও বিশ্বাসে তাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। বিন্ধেশ্বরীজি ভক্তদের আনা ফলমূল, বাজরা, জোয়ার, দুধ ইত্যাদি 3 জনের উপযোগী রেখে দিয়ে বাকি সব প্রসাদ হিসেবে বিলিয়ে দিলেন। নর্মদাশ্রয়ী সাধুর কোনো বস্তু সঞ্চয় করে রাখতে নেই, সেই বিধি কঠোরভাবে এখানে মানা হচ্ছে। আমি গোদারিয়া নদীর সঙ্গম গুলজারি ঘাট দেখতে যাব। বিন্ধেশ্বরীজি আমার সঙ্গে যেতে পারবেন কিনা জিজ্ঞাসা করায় তিনি বললেন, दोपहर में भोजन के बाद आपका साथ चलूँगा। মধ্যাহ্নের পূর্বেই ভোগ প্রস্তুত হয়ে গেল। বিন্ধেশ্বরীজি অত্যন্ত যত্ন সহকারে তার গুরুদেবকে রুটি, ফল, দুধ একটু একটু করে মুখে তুলে দিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তা ভোজন করলেন। কুটিরের দ্বারে বসেই আমি সব লক্ষ্য করলাম। ভোজন পর্বের সময়ও দেখলাম দৃষ্টি তার নর্মদার দিকেই ন্যস্ত। একইভাবে ক্রমাগত দাঁড়িয়ে থাকলে যে কোনো লোকেরই 2 পা অসাড় হয়ে যাবার কথা, ফুলে যাওয়ার কথা। কিন্তু 70 বৎসর বয়স্ক ঠাড়েশ্বরী মহারাজের শরীর বয়সের তুলনায় অনেক সতেজ, অনেক সুস্থ এবং অনেক বলিষ্ঠ বলে মনে হলো। খাওয়া দাওয়ার পর দুজনেই বেরিয়ে পড়লাম গুলজারি ঘাটের উদ্দেশ্যে। নর্মদার এই অঞ্চলে বিরাট প্রসার। প্রায় 12-14 মিনিট হেঁটে গোদারিয়া নদীর সঙ্গমে এসে পৌঁছে গেলাম। বিন্ধ্য পর্বতের শীর্ষদেশ থেকে প্রবল বেগে একটি নদী প্রবাহিত হয়ে নর্মদাতে মিশেছে। সঙ্গমস্থলেই এক শিব মন্দির। সেখানে এক মহাত্মা বসে জপ করছেন। মন্দিরে কোনো দরজা নেই। শিব এবং সাধুকে প্রণাম করে আমরা গুলজারি ঘাটে এসে দাঁড়ালাম। এখানেও একটি শিব মন্দির। এই মন্দিরটি বিশাল। তার সুউচ্চ শীর্ষদেশে একটি বড় পেতলের কলস। সোনার মতো ঝকঝক করছে সে কলস। কলস ভেদ করে পেতলেরই এক ধ্বজাও শোভা পাচ্ছে। এখানে কিছু সাধু সন্ন্যাসী ইতস্ততঃ ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা মন্দিরে জপ করছেন। একটু দূরেই পরিক্রমাবাসীদের জন্য সদাবর্ত। মন্দিরের দরজা বন্ধ। আমরা শিবের উদ্দেশ্যে প্রণাম করে মন্দিরের চত্বরেই বসলাম। প্রণাম নিবেদন করি সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।